ওই রুকন, ওইগুলা কি কর? ওই না কালকে আমগো কাছে ভিক্ষা চাইলো, হ্যাঁ, ওই আজকে মানুষের চাকরি দিতেছে। কেমনে কি ব্যাপারটা বুঝলাম না তো। আই তো দেই ওর কাছে চাকরি চাই। আয় দেই। আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা ভাই? এই তো ভালো ভাই। আপনারা কা চিনলাম না তো। ভাই ওই যে ওইদিনকে আপনার লগে যে এই দুনিয়ায় ফাপড় বাজগো দাম আছে, আসলেই ভাই ফাপড় বাজগো সেই দাম ভাই, কইতে গো ভাই। কিছুক্ষণ আগে ভাই, কালকে যারা আমার অপমান করছে তারা আমার 10,000 টাকা দিচ্ছে, বুঝতেছেন? ফাপড় বাজ কালকে পড়া তুমি এটাই। হ্যাঁ ভাই, চিনছেন না? ভাই 2-3 দিন ধরে কিছু খাই না ভাই, কয়টা টাকা দিবেন ভাই, কিছু খামু। বুঝলাম না, সুস্থ স্বাভাবিক একটা লোক মিয়া কাজকর্ম করে খাইতে পারো না মিয়া, ভিক্ষা করো। এবারে দাঁড়া দাঁড়া, কি গছ না গছ, আম করে তো চাকরি বাকরি নাই, এবারে না খায় মরি। আর ওই কইতে আইছে টাকা পয়সা চাইছে, চল বেটা চল। এই রে মানুষ, ভালোভাবে চাইলাম, অপমান করে দেয়া গেল। আজকে একটা চাকরি থাকলে কি আর হাত পাইতে চাইতাম? কি কমু, যদি আজকে একটা মানুষ অন্য একটা মানুষের কষ্ট বুঝতো তাহলে আর এমন করতো না। কিছু করার নাই। ভাই কয়টা টাকা দিবেন ভাই, 2 দিন ধরে খাই না ভাই। খাস না কেন? তোর খাইতে মানা করছে গাটা। তুই সুস্থ স্বাভাবিক একটা মানুষ, তুই তোর চাকরি নাই, তোর কেউ দাম দেবো না। যখন তোর পকেটে টাকা আসলাম, তোর সবাই তোর দাম দিছে, আত্মীয় স্বজন ভাই বোন সবাই তোর দাম দিছে। তোর কাছে টাকা নাই, তোর কেউ দামও দিব না। এর থেকে ভালো এটাই নিয়ম, এটাই বাস্তবতা, এটাই গুজব। একটা কথা মাথায় রাখবি, সবসময় মানুষ গুজবে কান দেয় আর ফাপড়বাজিরা দাম দেয়। এটাই মানতে হইব, এটাই বাস্তবতা। ফাপড়বাজি আর চুচ্চাচরে দাম আছে, এনে সৎ মানুষের কোনো দাম নাই। এর থেকে তোর একটা বুদ্ধি দিলাম, তোর যদি চাকরিও না হয় তাহলে ফাপড়বাজি করে খাইতে পারবি। এরা কাজে লাগায় দেখ, তোরই ভালো হইব। যা। না, আরে যা কইছে লইতেছে। এই দুনিয়ায় ভালো মানুষের দাম দাম। আই কোনো ফাপড়বাজি করে খাইতে আমি কি দেখবো? কতদিন হয়ে গেল চাকরি বাকরি পাইতেছি না। বড় বড় বাইরে কইলাম চাকরির কথা, হ্যাঁ, ও চাকরি দেখতে আসে কইলো, এখন চাকরির কোনো খোঁজ খবর নাই। এটাই তো দেখ, আমরাও দেখি কি আর করবো। কিরে, কালকের ওই দুইটাই না? আমার কালকে তো সেই লেভেলের অপমান করছে, আজকে একটা করে শিক্ষা দিতে হইব। দাঁড়া। তোর চাকরি লাগবে, তুই আমার কবি না বেড়া। কালকে একটা সিএম এর পোস্ট খালি ছিল, একটা বাইরে দিয়ে দিলাম। তো চাকরি লাগলে ক, আমার কাছে আরেকটা চাকরি আছে। ওই যে ট্রেনের চাকা লিক সারানো আর ট্রেনের চাকায় হাওয়া দেওয়ার একটা চাকরি আছে, এই পোস্টে তুই দিতে পারবি। যদি তুই চাস, আমার মানে ইমার্জেন্সি, আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতেছি তোরে, 2,000 টাকা দিয়ে, তাহলে আমি তোর দিয়ে দিতেছি চাকরিটা। না হলে অনেক কাস্টমার পড়ে আছে তো, ওরা আবার দেওয়ার লাগবো চাকরি। চালু করিস, হ্যাঁ চা করবি। এই ওই রুকন, ওইগুলা কি কর? ওই না কালকে আমগো কাছে ভিক্ষা চাইলো, হ্যাঁ, ওই আজকে মানুষের চাকরি দিতেছে। কেমনে কি ব্যাপারটা বুঝলাম না তো। আই তো দেই ওর কাছে চাকরি চাই। আয় দেই। আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা ভাই? এই তো ভালো ভাই। আপনারা কা চিনলাম না তো। ভাই ওই যে ওইদিনকে আপনার লগে দেখা হইলো। কবে ভাই? ভাই রাস্তার মধ্যে দেখেছিল কালকে। আচ্ছা যাই হোক, এখন কি দরকার কি আমার কাছে? আপনার কাছে বলে চাকরি বাকরি আছে? চাকরি তো আছে, কিন্তু আপনাকে তো চিনলাম না, কিভাবে আপনার করে চাকরি দিয়ে গেল? ভাই, ওই যে ওইটা আমগোর বাড়ি ভাই। বাড়ি দেখে তো ভালোই মনে হয়, কিন্তু আপনার করে তো দেখে এরিকেট বেরিকেট উঠতেছেন এমন লাগে। ভাই ভাই মনে চাকরি হইতে চুক্তি তো পারে। নাই, ভাই চাকরি চুক্তি নাই, এরকমই মনে হবে ভাই। ভাই এমনই মনে হইব এখন দেখলে, বুঝলেন না? স্বাভাবিক, কারণ চাকরি বাকরি নাই, ফ্যামিলির প্যারা এই অবস্থায় এখন। আচ্ছা বুঝলাম, তো এখন কি আপনাকে চাকরি লাগবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আমার কাছে তেমন চাকরি নাই, 2টা পোস্ট খালি আছে, একটা হচ্ছে ড্রাম পোস্ট আর একটা হচ্ছে চাক্কা মেরামত। এখন আপনারা কোনটা নিবেন ডিসাইড করেন। ওরে চাক্কা মেরামতটা দেন, আমার ড্রামটা দেন। আচ্ছা, দিতে পারি, কারণ আপনারা তো চিনি না, এখন তো ফ্রিতেও দেওয়া যায় না চাকরি। চাকরি এখন তো অনেক লাগবো, দাম। আপনি কিছু লাগবো? না ভাই, আমরা হ্যান্ড ক্যাশ নেই না ভাই, আমার বিকাশে পাঠাই দিয়েন কিছু টাকা, আমি দিয়ে তাহলে ভাই তাহলে আপনার নাম্বারটা নাম্বারটা দেন। বলেন ভাই। ভাই নাম্বারটা 0192
0192 95 96 98। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, এই নাম্বারে পাঠিয়ে দিন 10,000 টাকা, তাহলে দিয়ে দিব ভাই আপনার ভাই, বুঝছেন? আচ্ছা ভাই। আমার কাছে তো অনেক কাস্টমার, বুঝেন নাই, প্রত্যেকদিন চাকরির লাগা একজন পর একজন ফোন দেয়, এই যে মাত্র আর ফোন দিয়েছেন। এই যে লাস্টে 35 নাম্বারটাই আমার। আচ্ছা ঠিক আছে ভাই, এটাই আমার। এখন আপনারা 10,000 টাকা পাঠিয়ে দিন, আমি পোস্ট দিয়ে দিব, আর হচ্ছে ফোন দিয়ে আমার একটা, ঠিক আছে? টাকা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে হ্যাঁ? আল্লাহ হাফেজ ভাই। ভাই দেখেন একটু, হ্যাঁ ভাই। কেন আমগো বিষয়টা? ভাই তাহলে চল, ও টাকাটা পাড়াই দিয়ে ওরে ফোন দিয়ে কইয়া দি। হ্যাঁ চল যাই গেতে আনা পাড়াই। আজকে কেমন মুরগিটা বানাইলাম, খালি টাকাটা দে, এরপর তো করে দেখাম। ওই দিনকে আমি একটু ভালোভাবে তোমার কাছে টাকা চাইলাম, দিলা না, হ্যাঁ, আমার অপমান করে দিলা। আজকে দাও 10,000 টাকা, আজকে চুনাটা খাওয়াবো তোমাদের, বাসায় যাইবা বাইরে খাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই চিনছেন? না ভাই চিনছি না তো। ওই যে ভাই কালকে একটা জ্ঞান দিছিলেন না ভাই, যে এই দুনিয়ায় ফাপড় বাজগো দাম আছে, আসলেই ভাই ফাপড় বাজগো সেই দাম ভাই, কইতে গো ভাই। কিছুক্ষণ আগে ভাই, কালকে যারা আমার অপমান করছে তারা আমার 10,000 টাকা দিচ্ছে, বুঝতেছেন? ফাপড় বাজ কালকে পড়া তুমি এটাই? হ্যাঁ ভাই, চিনছেন না? তা তো ভালোই হইতাছে তোমার দিনকাল। এই যে ভাই, এই যে দেখেন, এই যে টাকা পাঠাইছি, দেখছেন 10,000 টাকা। কালকে আমার অপমান করছে, বেশি না 20-30 টাকা দিলে কিন্তু হয়ে যেত, সে জায়গায় আমার অপমান করছে, আর আজকে সে নিজেই 10,000 দেখছো টাকা দিছে। বুদ্ধিরা কাজই লাগছে। হ্যাঁ ভাই ঠিকই বলছেন ভাই, এটাই বাস্তবতা ভাই, ফাপড় বাজ করে সবাই দাম দেয়। আচ্ছা ভাই তো থাকো, আমার একটু তাড়া আছে ভাই, আমার একটা জায়গায় যাওয়া লাগবে। আচ্ছা যাও, হ্যাঁ ভাই। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, ভালোই বুঝছেন ভাই। সালাম আলাইকুম বড় ভাই। সালাম, কিরে কেমন আছিস? তখন না বলে ওই যে একটা চাকরি হওয়ার কথা। হ্যাঁ ভাই বাটপাড়া তো ভাই, বাটপাড়া বললে বললাম আমরা। কে বাটপারি? কি হিসেবে বাটপারি? আরে ভাই টাকা পয়সা পাঠাইছি, কল দিছি, এখন কলই ধরে না। টাকা পয়সা পাঠাইছিস, টাকা পয়সা পাঠাবি, আগে চাকরি যাবি না, ইয়া করবি না? এ কইলো ভাই টাকাটা পাঠাই, আর একটা কল দিতে। তো টাকা পাঠায় কল দিছো, কল ধরে নাই? না ভাই, কি কও? কেমন পোলাটা দেখতে কেমন? পোলার আবার ভাই দেখতে আমগোর মতো একটু ফর্সা, একটু হালকা একটু স্বাস্থ্যবান। কোন জায়গাতে হয়েছিল? ভাই ওই মুচুরা গাছতলায়। গাছতলায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইয়া করো, তোমরা বাসে যাও, আমি দেই গাছতলার দিকে, যদি ওটা পাই তো পাইলাম, পাইলে তো অবশ্য হইবই, দেহা না হইলে দে, আমি ফোন দিলে লগে লগে আয়া পড়বা, ঠিক আছে? আর নাম্বার লাগবো? ওর নাম্বার লাগবো? আমার নাম্বার দিয়ে আমি কি করবো? হয়তো ফোন ধরবো না, হয়তো বাটপার তো বাটপারি, ও ঠিক আছে? বাটপারের লগে করতে হবে বাটপারি। বাটপারের লগে বাটপারি কেমনে করবা? ফাইজলামি কথাবার্তা, মানুষের লগে অহংকারী দেওয়া নিয়ে যাও। আচ্ছা ভাই যাই ভাই। আচ্ছা ভাই তাহলে যাই, হ্যাঁ ভাই ভালো দেখেন। ফাইজলামি পেয়ে গেছে ফলাপান। দুপুর হয়ে গেল গা, আজকে একটা মুরগি পেলাম না। চলবো এমনি হইলে তিনটা। এই যে ফোন দিছে। হ্যালো, কি চাকরি লাগবে তোমার? আরে মিয়া ফোন দিবা না একটু আগে? এই মাত্র একদিন চাকরি দিয়ে দিলাম। আচ্ছা আরেকটা পোস্ট আছে, তুমি আহো, তোমার চাকরি দিতে আসছি, আহো। কই চাকরি দিবি? এই বটতলার নিচে আহো, দিতে আসছি তোমার চাকরি। বটতলা? আরে আহো আহো। হ্যাঁ হ্যাঁ, গাছতলা তোর দিয়ে দিবো জায়গা মতো। এই ভাই এদিকে আহো। হ্যাঁ ভাই এদিক থেকে আহো। সমস্যা কি? একটু পরে কথা 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 কইতেছি। এই মেয়ে এদিক কথা কও। সমস্যা কি আপনার? কি হিসেবে ডিস্টার্ব করতেছেন কেন? ডিস্টার্ব করতেছি মানে? দেখতেছেন না কথা বলতেছি, আস্তে কথা বলেন। এই মেয়ে কথা কইতেছি, আমি এমনি কথা কই মিয়া। তো এই জন্য কি আমার সামনে এসে কথা বলতে হবে আপনার? আরে বাবা, এটা রাস্তা, আমি যেখানে মন চাই দ্বারা কথা কমু, ছাদে দ্বারা কথা কমু, গাছের উপরে দ্বারা কথা কমু, তা কর না মানুষ দিয়ে কথা কমু। এদিকে এসেন কি লেগা? এদিকে আইতে পারি না? এটা কি আপনার জায়গা? মিয়া সমস্যা কি এরকম? তো আসলে আমার সমস্যা, তোর যদি আমার সমস্যার কথা কই যে, ভাই আপনি ওদের না জানেন অনেক কিছু করে আছেন বললাম। তুই আমার 3 দিন আগে আমার ছোট ভাই 10,000 টাকা গেছিস কে? ভাই এটার পিছনে অনেক বড় কারণ আছে। এই, চুপ, তোর কারণ ভাই আপনি ওদের না জানেন না। পিছন দিয়ে বইয়া দিবি। ভাই আপনি ওদের না জানেন অনেক কিছু করে আইতেছেন ভাই। এনে খারা। ভাই আমি কিন্তু কেমন যে ফোন দিমু, আপনি রাখবেন আপনার টি-শার্ট কিছু একবার দেখেন। তুই দিয়ে আবার ভদ্র ভাষা গালি দিস? তোর ভদ্র ভাষা একবার জায়গা মতো বেরো দেব। ভাই। চুপ, চুপ, একবার চুপ। ভাই কইতাছি কিন্তু আপনি বেশি করে লাইতাছেন। এনে খারা, তুই চুপ। দেন ফোন দেন কারে ফোন দিবেন? কলার ছাড়েন। এনে খারা, চুপ, এনে খারা। হ্যালো, হ্যাঁ ভাই, এই কই রে তোরা? ওই তো ভাই গাছতলার সামনে। ওই তোকে বাট করে পাইছি, চালু আয়, আইতাছি ভাই, আইতাছি। চালু আয়।
ভাই আপনি কিন্তু বেশি করে লাইতেছেন দেখছি। তুই খারা এনে আইতাছে আমার ছোট ভাই দিয়ে আইতে দে খালি খারা ভাই এর ভিতরে অনেক বড় কারণ আছে ভাই, আপনি জানেন না ভাই এটা। ভাই কিন্তু একবারে ভাই ভাই বাসানটা পাচ্ছি আজকে ভাই, এই বাটপাড়ির ধান্দায় নাই আর, এই বুদ্ধিরা যে কেটাই দিছে, যে মায়ের হাত থেকে পাচ্ছি আজকে ভাই, অনেক টাকা কামাইছি বাটপাড়ি করে ভাই, এই যে একটা বিজনেস শুরু করতে হইব, এই এলাকায় আর থাকান যাবো না, অনেক বাসান পাচ্ছি যাইয়া ভাই। তোমার কর্মফল তোমাকে ভোগ করতে হবে আজ বা কাল, তোমাকে এটা মেনে নিতেই হবে।